Assalamu alaikum everyone. This is Sadequl Islam. We are talking about effective team building. How to improve your own skills. আমরা কিন্তু সবাই স্কিল নিয়ে খুবই সচেতন এবং কোনো নতুন লোক রিক্রুট করার ক্ষেত্রে সবাই স্কিল নিয়ে চিন্তা করে, যে প্রেশারদের ক্ষেত্রেও চিন্তা করে একাডেমিক ফিটনেসের পাশাপাশি ওই ক্যান্ডিডেটের আর কি কি স্কিলস আছে। সেক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, ডে টু ডে স্কিলকে আরও ডেভেলপ করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেগুলো হলো সেট স্ট্রাকচার টাইম অ্যাসেট টু কনসিডার ইউর নেক্সট মুভ। আপনি বর্তমানে যে অবস্থায় আছেন সে অবস্থান পরবর্তীতে কোন দিকে যাবেন, ট্র্যাক চেঞ্জ করবেন কিনা, একাডেমিক ফিটনেস যতটুকু আছে আরও নতুন কোনো ডিগ্রি নেবেন কিনা, আরও নতুন কোনো প্রফেশনাল গ্র্যাজুয়েশন নেবেন কিনা, অথবা বর্তমানে আপনি মনে করেন ফর এক্সাম্পল আপনি মার্কেটিংয়ে জব করছেন, আপনি আপনার কেরিয়ার কি শেষ পর্যন্ত মার্কেটিং ট্র্যাকেই রাখবেন নাকি ট্র্যাক চেঞ্জ করে অন্য কোনো দিকে যাবেন। এই ধরনের সিদ্ধান্তগুলা নিজের কেরিয়ারের এই প্ল্যানগুলাকে সেট করে ফেলবেন। Where you want to be, আপনি আপনার কেরিয়ারকে কোন লেভেলে নিতে চাচ্ছেন, দ্যাট ইজ ভিশন। আমরা অনেকেই, বিশেষ করে আমি বেশ কিছু ইন্টারভিউ বোর্ডে ম্যানেজারের লেভেলে দুই একজনকে প্রশ্ন করেছিলাম যে হোয়াট ইজ ইউর ভিশন। এ কথা বললে অনেকে উত্তর দিতে একটু ইতস্ত বোধ করে বা তোমাদের খেয়ে যায়। তখন আরেকটু আগেই দিই আমি যে হ্যাঁ, আগামী 5 বছর পরে বা 7 বছর পরে আপনি আপনাকে কোন অবস্থানে নিতে চান, হোয়াট ইজ ইউর ভিশন বা হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান ফর কেরিয়ার। এক্ষেত্রে অনেকে উত্তর দেয় স্যার আল্লাহ যাই করে। দিস ইজ নট এ গুড অ্যান্সার। ডেফিনেটলি উই শুড ফুল ট্রাস্ট অ্যান্ড ফুল ফেইথ অন অলমাইটি, নো ডাউট, বাট আমাদের পার্সোনাল কিছু প্ল্যান এবং টার্গেট গোল থাকতে হবে। তো প্রত্যেক ব্যক্তি যে যে অবস্থানে আছেন নিজের থেকে একটা সেট করে ফেলবেন যে আপনি আগামী 5 বছর 7 বছর 10 বছর পরে আপনাকে কোন অবস্থানে দেখতে চান, এবং সেই অনুযায়ী আপনার ক্যারিয়ারটা প্রগ্রেস হচ্ছে কিনা এভরি ইয়ার চেষ্টা করবেন আপনার নিজকে নিজে ইভ্যালুয়েট করার জন্য, এবং সেই অনুযায়ী আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছার জন্য কি করা দরকার বা কি কারণে আপনি আপনার ডেস্টিনেশনে যাওয়ার জন্য কি বাধা সেগুলোকে সামনে এনে সমাধান করার চেষ্টা করবেন। গ্যাপস ইন ইউর ওন স্কিল, যেটা একটু আগেই বললাম, আপনি আপনার টার্গেট পজিশনে যাওয়ার জন্য কি গ্যাপ আছে, আপনার স্ট্রেংথের কোথায় কমতি আছে, স্কিলসের কোথায় ঘাটতি আছে, সেটাকে ফাইন্ড আউট করবেন এবং সেই অনুযায়ী সেটাকে ফুলফিল করার জন্য কি করতে হবে সেটা করবেন। ফোকাস অন ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। আপনার কি স্ট্রেংথ আছে, কি উইকনেস আছে সেটা জানতে হবে। এবং স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের কথা বলতে গেলে জিজ্ঞাসা করলে অনেকে বলে আমার কোনো উইকনেস নাই। কথাটি সত্য না। প্রত্যেকটা মানুষেরই কিছু উইকনেস আছে এবং কিছু স্ট্রেংথ অবশ্যই আছে। প্রফেশনালি, টু বি এ প্রফেশনাল, টু বি এ গুড ম্যানেজার, আপনার কি স্ট্রেংথ থাকা দরকার বা কি উইকনেস নর্মালি মানুষের থাকে, ফেস করতে হয়, সেই জিনিসগুলা আমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ভিডিওতে আছে। আশা করি সবাই জানেন, তবু কারো জানা থাকলে বা আরও জানার দরকার হলে সেই ভিডিওটা দেখে নেবেন। ডু দ্য রিসার্চ অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটিস প্রগ্রেস। আপনি প্রতিদিন যে কাজ করছেন, কাজের মূল্যায়ন, নিজের কাজের মূল্যায়ন এবং অ্যানালাইসিস নিজেই করার চেষ্টা করেন। আপনার কাজের, আপনার অ্যাক্টিভিটিস, আপনার প্রগ্রেস দিন দিন পজিটিভ হচ্ছে কিনা, উপরের দিকে যাচ্ছে কিনা, পজিটিভলি আপনার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেটা আপনি নিজেই রিসার্চ করবেন এবং নিজেই নিজের ইভ্যালুয়েশন করার চেষ্টা করবেন। কনসিডার অল ইউর অপশনস ফর ইমপ্রুভমেন্ট। আপনি চিন্তা করবেন যে আমি বর্তমানে ম্যানেজার আছি,
আমাকে সামনে যেতে হবে, এজিএম হতে হবে, ডিজিএম হতে হবে, জিএম হতে হবে, সেই জন্য কি আমার আরও কোনো প্রফেশনাল ডিগ্রি, প্রফেশনাল গ্র্যাজুয়েশন নেওয়ার দরকার আছে কিনা, আরও কোনো ডে লং সার্টিফিকেশন কোর্স করার দরকার আছে কিনা, আরও কোনো শর্ট কোর্স করার দরকার আছে কিনা, নিজের যেটা জানেন না সেটা জানার জন্য আরও কোনো ট্রেনিং প্রয়োজন আছে কিনা, সেই অপশনগুলো দেখবেন। এবং ইমপ্রুভ করার জন্য যদি সেগুলার যেটা যেটা করতে হবে মনে করেন, সময় বের করে নিজের সুযোগ সৃষ্টি করে সেগুলোকে করে নেবেন। তাহলে আশা করি আমাদের স্কিল দিন দিন ডেভেলপ হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, কাঙ্ক্ষিত পজিশনে নিজের কেরিয়ারকে নিয়ে যেতে সক্ষম হব বলে আশা করছি। এরপরে যদি কার কোনো প্রশ্ন থাকে, আপনার প্রশ্নকে কমেন্টস বক্সে লিখুন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। And for getting next update, subscribe my channel please. Thanks to all my followers and friends. Allah Hafiz.